উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখছিলাম ৮ পৃষ্ঠা থেকে ১৩ পৃষ্ঠার সমাধান। তো আজকে আমরা দেখব ১৪ পৃষ্ঠা থেকে ১৭ পৃষ্ঠা এবং ১৭ পৃষ্ঠা থেকে ২২ পৃষ্ঠার সমাধান। আচ্ছা, ১৪ পৃষ্ঠার শুরুতেই কি আছে বলা হয়েছে আপনার ১৪ পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে তোমার সংখ্যার তুলনা। আজকে আমরা শিখব সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা বলতে কি বোঝানো হয়েছে, কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা দেখি শুরুতে কি লিখছে, ৬×২ = ৬২ ও ৪×৫ = ৪৫ এর মধ্যে কোন সংখ্যাটি বড়। আচ্ছা দেখি আমরা নিচে কি লিখছে, চলো আমরা আগে ১০ এর দলের তুলনা করি। আচ্ছা আমাদেরকে বলছে প্রথম ১০ এর দলের তুলনা করার জন্য। আচ্ছা আমরা যদি ১০ এর দলের তুলনা করি তাহলে নিচে দেখো কিছু ব্লক দেয়া আছে। তাহলে আমরা আগেই জানছি একটা ব্লগে একটা ব্লকের সারিতে কমপক্ষে ১০টা করে ব্লক থাকে। তাহলে একটাই যদি ১০টা করে ব্লক থাকে তাহলে তোমার ৬টা সারিতে আছে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০। ১০ এর দলগুলো যদি আমরা তুলনা করি তাহলে এখানে ১০ এর সারিতে আছে ৬০টা, আর এখানে কয়টা আছে ১, ২, ৩, ৪ ৪ ১০, ২০, ৩০, ৪০ এখানে আছে ৪০টা আর এখানে আছে তোমার ৬০টা। তাহলে আমরা ১০ দেখো কি বলছে, চলো আমরা আগে ১০ এর দলের তুলনা করি। তাহলে যেহেতু এখানে ৬০টা আছে আর এখানে ৪০টা আছে তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়, কারণ এখানে ৬০ আর এখানে ৪০। এখন ৬০-এর সাথে অতিরিক্ত আছে দেখো ১, ২ ৬১, ৬২ আর এখানে আছে ১, ২, ৩, ৪, ৫ ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫। তার আমাকে বলছে এই ৬২ এবং ৪৫-এর মধ্যে কোন সংখ্যাটি বড়। তাহলে অবশ্যই এই সংখ্যাটি হবে বড়। দেখি এখানে কি লিখছে, ৬২ এর ১০ এর দল ৬টি এবং ৪৫ এর ১০ এর দল ৪টি, তাই ৬২ সংখ্যাটি বড়। আচ্ছা এটা গেল আমাদের প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠায় কি বলছে, ৪৩৪ ও ২৫৩ সংখ্যার দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট। আমরা একটু আগে যেটা বড় সেটা নির্ণয় করছিলাম আর এখন আমরা নির্ণয় করব যেটা ছোট। আচ্ছা দেখি কি বলছেন, সংখ্যা দুটিকে শত, দশ ও একক এর দল করে সাজায়। আচ্ছা আমরা আগের ক্লাসগুলোতে দেখছিলাম এরকম একটি ব্লগের সারিতে মোট ১০০ ব্লক থাকে, আর এরকম একটা ব্লগের সারিতে 10টা করে থাকে আর এটা একটা একটা করে থাকে। তাহলে এখানে যদি ১০০ থাকে তাহলে ১০০, ২০০, ৩০০, ৪০০। তাহলে আমাকে বলছে কি ১০-এর শতকের দলে সাজায়। তাহলে এখানে আছে আমার কত ৪০০, আর এখানে দেখো এটা আছে ১০০, ২০০, এখানে ২০০, এখানে আছে ৪০০, এখানে আছে ২০০। তার হিসাব করলে এটা বড় এটা ছোট। আচ্ছা পরে দিয়ে কি বলছে, ১, ২, ৩ একটা করে একটাই ১০টা করে থাকলে ১০, ২০, ৩০। এখানে কয়টা আছে ১, ২, ৩, ৪, ৫। তাহলে এখানে যদি ১০টা করে থাকে তাহলে ১০, ২০, ৩০, ৪০, ৫০ এখানে, আর এখানে একটা করে কয়টা আছে ১, ২, ৩, ৪ আর এখানে কয়টা আছে ১, ২, ৩। তাহলে কয়টা হলো ১০০, ২০০, ৩০০, ৪০০ ৪০০, এখানে আছে ৩০ আর এখানে আছে ৪টা ৩৪। তাহলে কত হলো ৪৩৪, আর এখানে দেখো বলা আছে ২০০ আর এখানে আছে ৫০ আর অতিরিক্ত আছে ৩ ৫৩। তাহলে কত হলো ২৫৩। তাহলে অবশ্যই যেহেতু এটা ৪০০ সংখ্যায় বড় তাহলে এটা বড়, আর এখানে ছোট হচ্ছে ২৫৩। নিচে কি বলছে, চলো আমরা আগে শত এর দলের তুলনা করি। তাহলে আমরা শত দলের তুলনা করছি, তাহলে ৪৩৪ এর শত এর দল ৪টি ও ২৫৩ শত এর দল ২টি, তাই ২৫৩ ছোট। পরের পৃষ্ঠা কি বলছে, ৩৫৪ ও ৩৫
25 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। আচ্ছা, আমরা দেখো সংখ্যা দুটিকে শত, দশ ও একের দল করে সাজাই, সেম আগের সংখ্যা যেভাবে আমরা সাজাইছিলাম। এখন এই জায়গায় কথা হচ্ছে, দেখো 100 ব্লগের সারি আছে কয়টা, 1 2 3, তার মানে 300। এখানেও দেখো সেম 100 200 300, মানে এখানেও 300 এখানেও 300, মানে শতকের সারি দেখে চেনার কোনো বাউ নেই কোনটা বড় কোনটা ছোট। যদি এরকম হয় তাহলে আমরা শতক বাদ দিয়ে দশকে চলে যাব। আচ্ছা, দশকে দেখো কি বলছে, আমি তো জানি 10টা করে, তাহলে 10 20 30 40 50, তাহলে এখানে আছে 50, এখানে দেখো কয়টা আছে 10 20, এখানে 20টা, তাহলে এখানে 50টা এখানে 20টা, তার মানে আমরা তুলনা করে ফেলছি এটা বড় এটা ছোট। শতক সমান যাই হোক। আর দেখো একক কয়টা আছে, 1 2 3 4, 1 2 3 4 5, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, তাহলে 350 আর 4 54, তাহলে কত হলো 354। আর এখানে হচ্ছে তোমার যে 300, আর এখানে 20, আর এখানে অতিরিক্ত আছে 5, তাহলে 20 আর 5 25, তাহলে কত হলো 325। তাহলে অবশ্যই আমার এখানে যেহেতু 20 আর এখানে যেহেতু 50, তাহলে এই 325 হচ্ছে ছোট আর 354 হচ্ছে বড়। এখানে এই কথাগুলোই বলছে। আচ্ছা, নিচে দেখো কি বলছে, নিজে নিজে করি, মানে এতক্ষণ বইয়ের মধ্যে সব কিছু লেখা দেওয়া ছিল, এখন আমরা নিজে নিজে করার চেষ্টা করবো। আচ্ছা, বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। আচ্ছা, এখানে দেখো কি বলছে, আমরা প্রথম শতক দেখব, শতক না থাকলে দশক দেখব। আচ্ছা, যদি আমরা এখানে শতক নাই দশক যদি দেখি, তাহলে দেখো কি বলছে, এন 8টা দশক আছে, তার মানে 8 10 5 85, তাহলে এখানে কত আছে 85, আর এখানে আছে তোমার 5 10 7 57। তাহলে যেহেতু দশকের সংখ্যা বড়, কত আছে 8, আর শতকের সংখ্যা এখানে দশকের সংখ্যা তোমার 5, তাহলে অবশ্যই এটা বড়। আর আমার কি বলছে, বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। তারপর এখানে দেখো, যদি আমি শতকের চিন্তা করি, তাহলে শতক এখানেও 4 এখানেও 4, তাহলে পরে যদি আমরা যাই দশক এখানেও 2 এখানেও 2, যতক্ষণ পর্যন্ত মেলা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বাদ দিব। তারপর দেখো কি হচ্ছে, এখানে 3 একক 3, এখানে একক 8, তার মানে 8 বড় 3 ছোট, তাহলে এখানে বড় হচ্ছে 428। আচ্ছা, পরে দেখি এখানে আছে শতকের ঘরে 5, আর এখানে শতকের ঘরে আছে 3, তার মানে আমরা প্রথমেই পেয়ে লাইছি এটা বড় এটা ছোট, তাহলে আর আমরা নিচে যাব না। দেখ কি বলছে, 524, আর এখানে 348, তাহলে অবশ্যই তোমার 524 বড়। এটা যদি যায়, দেখো এখানে কি বলছে, শতকে এখানে 8 এখানে 5, তার মানে শতকের 8 বড় 5 ছোট, তার মানে এই সংখ্যার মধ্যে তোমার এই 830 বড় আর 540 ছোট। আচ্ছা, পরে এখানে যদি দেখি, দেখো এখানে শতকে 6, এখানেও শতকে 6, তার মানে কি দুইটা সমান মিলে গেছে, তাহলে এটা বাদ শতক। বা পরে আমরা যদি দশকে যাই, এখানে 3 এখানে 7, তার মানে কি তোমার এখানে 3 ছোট এখানে 7 বড়, তার মানে তোমার এই সংখ্যাটা বড়। কত হয়েছে 670, আর এখানে 634। আচ্ছা, গেল। পরে দেখো এখানে পরেরটা, এখানে শতকের ঘরে 9, এখানে শতকের ঘরে 9, তার মানে কি দুটোটাই সমান। আচ্ছা, পরে যদি দেখি আমি, এখানে 0 ছোট এখানে 7 বড়, তার মানে কি এই সংখ্যাটি, তার মানে এখানে 0 মানে দশকের 0 ছোট আর 7 বড়, তার মানে হচ্ছে তোমার এই 972 বড় আর 901 ছোট। আচ্ছা, এখন আমরা বড় মানে কি বলছিল, বড় সংখ্যাতে গোল দাগ দেই। আচ্ছা, 1 নাম্বার গেল। 2 নাম্বারে কি বলছে, ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই। আচ্ছা, এখন আমরা ছোট সংখ্যাতে গোল দাগ দেব সেম আগের মতোই। দেখো এখানে আছে দশক, দশকে কত আছে 7, এখানে আছে 6, তাহলে 7 বড় 6 ছোট, তার মানে 6 10 5 65 ছোট আর 75 বড়। এটা যদি দেখি আমরা, দেখো তোমার শতক একক দশক শতক, শতকে 8 আর এখানে শতকে আছে 7, তার মানে এটা তোমার ছোট, 706 ছোট
আর 876 বড়। আচ্ছা, এটা গেল। পরে দেখো কি বলছে, একক দশক শতক শতকে 4 আর একক দশক শতক শতকে 3। তাহলে এখানে শতকে 4, এখানে শতকে 3, তার মানে অবশ্যই 3 ছোট। তাহলে এটা আমার ছোট, 336 ছোট আর 435 বড়। নিচে কি বলছে দেখো, একক দশক শতক শতকে 6, এখানে শতকে 9। তাহলে অবশ্যই 6 ছোট, 9 বড়। তাহলে আমার কি করতে হবে, এই ঘরটা আঁকাতে হবে। তার মানে 678 ছোট, 948 বড়। আচ্ছা, পরের সংখ্যা যদি দেখি আমরা, এখানে দশকের ঘরে 5, শতকের ঘরে 5, এখানে শতকের ঘরে 6। তাহলে 5 ছোট, 6 বড়। তার মানে যেটা ছোট 557 ছোট আর 642 বড়। আচ্ছা, পরেরটা দেখি, শতকের ঘরে 7, শতকের ঘরে 6। তাহলে 6 অবশ্যই ছোট, 7 বড়। তার মানে 639 ছোট, 785 বড়। আচ্ছা, এই গেল আমাদের তোমার সংখ্যার তুলনা। এখন আমরা দেখব স্থানীয় মান। আচ্ছা, এখন দেখব আমরা কি স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান শুরুতে কি বলছে, ছবিতে কতগুলো কাঠি দেওয়া আছে। আচ্ছা, কয়টা কাঠি দেওয়া আছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14, 14টা কাঠি দেওয়া আছে। এখানে কি বলছে, 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি। যেহেতু 14টা আছে, যদি আমি 10টা আলাদা করি, মানে 10টায় যদি একটা বান্ডিল করি, তাহলে অতিরিক্ত থাকে কটা, আমার 4টা। তাহলে এই যে 10, তাহলে এটাকে বলে 1/10। তাহলে কি বলে 1/10, 10 হলে 1/10। তাহলে 1/10 আর অতিরিক্ত আছে কটা, 4টা, মানে একক আছে 4টা, মানে 1 2 3 4, মানে একক। তাহলে আমরা জানি তোমার 9-এর পর থেকে, মানে 10 থেকে 19 পর্যন্ত হচ্ছে তোমার 1/10, 20 থেকে 29 পর্যন্ত হচ্ছে 2/10, 30 থেকে 39 পর্যন্ত হচ্ছে 3/10, আর 40 থেকে 50 পর্যন্ত 49 পর্যন্ত হচ্ছে তোমার 4/10, 50 থেকে 59 পর্যন্ত 5/10, 60 থেকে 69 পর্যন্ত 6/10, 70 থেকে 79 পর্যন্ত 7/10, 80 থেকে 89 পর্যন্ত 8/10, আর 90 থেকে 99 পর্যন্ত তোমার 9/10। তাহলে যেহেতু এখানে 10 তোমার 14টা কাঠি আছে, তার মানে তোমার কত পড়ছে, 10 থেকে ওই 19-এর ভিতরে পড়ছে। তাহলে 1/10, মানে 10টা করে যদি আমি আলাদা করি, তাহলে হচ্ছে তোমার 10, আর এখানে অতিরিক্ত আছে তোমার 4টা। তাহলে একক দশক শতক হাজার। তাহলে স্থানীয় মান যদি লিখি, তাহলে 1/10, আর এই এক একটা করে এগুলোরে বলা হয় তোমার একক। 1টা 2টা করে থাকলে, মানে 1 থেকে 9 পর্যন্ত, মানে 1 থেকে 9 পর্যন্ত থাকলে এটাকে বলা হয় একক। যেহেতু এখানে 4 আছে, তাহলে এটা তো হচ্ছে তোমার একক। তাহলে 1/10 আর 4 একক। ছবিতে কতগুলো ব্লক দেওয়া আছে। আচ্ছা, ব্লকগুলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আচ্ছা, এখানে মোট 23টা তোমার ব্লক দেয়া আছে। তাহলে আমরা যদি 23টা ব্লকে তোমার দশকে হিসাব করি, তাহলে আমি বলছিলাম কি তোমার 20 থেকে 29 পর্যন্ত এটাকে বলা হয় 2/10। তাহলে 20, মানে 20টা হলে তোমার 2/10। তাহলে তোমার এই যে এখানে আছে 2/10, আর যেহেতু 23, যে তোমার 23, তাহলে এই যে আমার 2/10 আর 3, মানে অতিরিক্ত 3, 1 2 3, মানে 1 থেকে 9 পর্যন্ত থাকলে আমার একক। তাহলে 1/10 2/10, তাহলে 1/10 2/10, মানে এখানে যদি 10টা করে থাকে, তাহলে একটা 10, দুইটা 10, আর এখানে যেহেতু 23, তাহলে এই অতিরিক্ত 3, 1 2 3, তাহলে কি হলো 2/10 ও 3 একক। আচ্ছা, আমরা যদি পরের পৃষ্ঠা দেখি, তাহলে কি বলছে, ছবিতে কতগুলো শত দশের দল ও শত দশের দল ও একক আছে। তাহলে আমরা জানি এই বড় ব্লকগুলো, এটা 100 করে, আর এখানে আছে তোমার 10 করে, আর এটা তোমার 1 করে। ঠিক আছে, তাহলে তুমি যদি গণনা করো, তাহলে আমার শত দেখা 100 200 300, তাহলে কয়টা শতক আছে, তোমার 3টা
শতক এখানে আছে। তার দশকের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যায় 10, একটা 10, দুইটা 10, তিনটা 10, চারটা 10, পাঁচটা 10, তাহলে আমার 5টা 10, এই যে তিনটা শত মানে তিন শতক, আর 5টা 10 মানে 5 দশক। আর যেহেতু আমি বলছিলাম 1 থেকে 9 পর্যন্ত এগুলো বলা হয় একক, তাহলে দেখা 1 2 3 4 5 6, তাহলে কয় এক? 6টা এক আছে মানে 6 একক। তাহলে সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 3 শতক 5 দশক ও 6 একক, মানে 300 তোমার 5 10 ও 6। তাহলে যদি আমি দেখি 300, এই লিখলাম 300, আর 5 10 আর 6 কত? 5 10 6 56, তাহলে হলো 356। সংখ্যাটি অঙ্কে যদি লিখি হলে তাহলে হচ্ছে তোমার 356। নিচের কতগুলো হাজার শত দশ দশ ও একক আছে? আচ্ছা, দেখি আমরা কতগুলা একক আছে। তাহলে যদি আমরা হাজার চিন্তা করি, দেখো একক দশক শতক হাজার, তার মানে এটা একটা হাজার, এই যে দুইটা হাজার, তাহলে আমার আর কোনো হাজার নাই। তাহলে আমার কয়টা হাজার আছে? এই যে নিচে দেখো সংখ্যায় লিখতে বলছে, তাহলে আমি এখানে লিখি 2000, তাহলে আমার দুইটা হাজার আছে। পরে হাজারের পরে শতক। আচ্ছা, শতক দেখি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা শত আমার আছে। আমি আবার দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এখন বলতেছে দশক, কয়টা দশক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ 4টা দশক আছে। আবার গুনি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা দশক আমার আছে। আর একক আছে কয়টা? একটা, দুইটা একক। তাহলে যদি আমি হিসাব করি তাহলে 2400, 4 10 2 42, 4 10 2 আমার 42, আমরা নিচের ক্লাসে পড়ছি 4 10 2 42, তাহলে কত হলো? 2442। এখন যদি আমরা পরের পৃষ্ঠা দেখি তাহলে কি বলছে? একক দশক শতক হাজার, তাহলে 2442, মানে আমরা এখানে যেটা দেখছিলাম এটাই। এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করো। আচ্ছা, স্থানীয় মান আমাদের কিভাবে বের করা লাগে? আমরা লিখলাম তোমার 2442 আমরা লিখছি। তাহলে আমরা প্রথমেই জানি শুরুতে এটার নাম হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে একক কয়টা একক আছে? এই যে দেখো দুইটা একক আছে। দশক কয়টা দশক আছে? এই যে 4টা দশক আছে। এখন দেখো কয়টা শতক আছে? এই তো 4টা শতক আছে। আর হাজার দিলে আমরা দেখো এই যে হাজারে 2টা হাজার আছে, একেবারে সোজা। আর এটা হচ্ছে একই, মানে জিনিসটা ঘুরাই দিছে। দেখো 2টি হাজার, দেখো 2টি হাজার, 4টি শতক, 4টি দশক ও 2টি একক আছে। তো 2442, 4 2 42। এখন দেখো ছবি দেখে স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, আমরা তো আগে থেকেই জানি এখানে একটা সারিতে 10টা করে ব্লক থাকে। তাহলে কয়টা সারি আছে? 1 10 2 10 3 10, মানে 3 10, মানে 3 দশক। তাহলে লিখলাম আমি 3 দশক। আর এখানে কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে 5টা একক শেষ। তাহলে 3 দশক 5টা একক। স্থানীয় মান যদি নির্ণয় করি তাহলে 10 20 30, তাহলে এই 3টা দশক মানে 30, 5 একক মানে 5, তাহলে কত হলো? এখন যদি আমরা এটা সংখ্যায় লিখতে যাই তাহলে হবে কি তোমার 30 আর 5 5 10, সরি 3 10 5 35। আচ্ছা, এখানে দেখো তাহলে 10 20 30 40, তাহলে এখানে হবে তোমার কয়টা দশক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 1 10 2 10 3 10 4 10, তাহলে এই লিখলাম 4 দশক। আর কয়টা একক আছে? 1 2 3 4 5, এই লিখলাম আমি 5টা একক। তাহলে 4টা এককে, সরি 4টা দশকে কত আসে? 10 20 30 40, এই লিখলাম স্থানীয় মান 40। আর 5টা এককে আছে তোমার 5, তাই 4 10 5 45। আমি যদি এখানে দেখি তাহলে 1 10 2 10, তার মানে 2 দশক। আর 1 2 3 4 1 2 3 4 5 6,
6 একক, তাহলে হচ্ছে 2 10 6 26। এখন দেখো 1 10 2 10 3 10 4 10, তাহলে 4 10 4 4 10, আর এখানে একটাও নয়, তার মানে 0। তাহলে কত হলো 4 10 40। এখন দেখো এখানে যদি আমি হিসাব করি 1 10 2 10 3 10 4 10 5 10, তাহলে এখানে তোমার 1 10 2 10 3 10 4 10 5 10 5 10, আর এখানে তোমার 1 2 3, এই লিখলাম আমি 3, তাহলে 5 10 এই যে 3 53। আচ্ছা, পরের পৃষ্ঠা থেকে কি লিখছে 4 10 7 47, তাহলে 352 ও একক দশক শতক হাজার মানে 1000, তার 47 352 ও 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, প্রথম আমি লিখছি স্থানীয় মান, এই যে দেখো 47, 4 10 7 47, তাহলে আমি প্রথমে বলছিলাম এই যে এখানে 60টা একক আছে, কয়টা একক আছে, তাহলে 60টা একক মানে 7। তারপর দেখো দশক আছে কয়টা, 4টা দশক, তার মানে 40। একক দশক শতক, তাহলে কয়টা একক আছে, 2টা একক আছে। দশক আছে কয়টা, 5টা দশক, তাহলে কয়টা শতক আছে, 3টা শতক আছে। তাহলে 2 5টা দশক মানে 50, 3টা শতক মানে 300। এটি হচ্ছে তার বিপরীতভাবে মানে উল্টায় লেখছে আর কি। তাহলে দেখো একক দশক শতক হাজার, তাহলে 0 একক 0 দশক 0 শতক আর হাজারে 1, তাহলে 0 0 0 1 1000, তার মানে এটা হচ্ছে আমার 1000। আচ্ছা, নিচে নিজে করি, দেখো খালি ঘর পূরণ করি। আচ্ছা, খালি ঘরে কি বলছে তোমার, দেখো তো 8 10 এটা পূরণ করা, দেখো 5 10 6 56, তাহলে কয় 10 মানে কয় দশক, 5 দশক, আর কয় একক, 6 একক। তাহলে এখানে দেখো কি লিখছে 8 10 3 53। আচ্ছা, তাহলে কয় দশক, 8 দশক আর 3 একক 53। এখানে দেখো কি বলছে একক দশক শতক, তাহলে শতক আছে কয়টা, একটা। একক দশক, দশক আছে তোমার 2টা, আর একক আছে 0। দেখো একক দশক শতক, তাহলে শতক আছে কয়টা, 4টা। দশক আছে একক দশক 6টা, আর একক আছে তোমার 7টা। তাহলে একক দশক শতক। আচ্ছা, শতক, তাহলে শতক আছে কয়টা, 9টা। একক দশক, দশক আছে তোমার 7টা, আর একক আছে তোমার 6টা। এখন থেকে কি বলছে একক দশক শতক হাজার, তাহলে হাজার আছে কত, একটা, আর বাকি সবগুলা 0। আচ্ছা, এটা গেল। পরে দেখো এই পৃষ্ঠায় কি বলছে, খালি ঘর পূরণ করে। এটার বিপরীত দেওয়া আছে, দেখো কি বলছে 2 দশক 1 একক, তাহলে আবার লেখছে তোমার 7 দশক, তাহলে আমি লিখলাম 7 দশক 4 একক, তাহলে কি হলো 7 10 4 74। আচ্ছা, 1 শতক, 1 শতক যে দেখো 8 একক, যেহেতু আমার এই জায়গায় কোনো দশকের কথা বলে নাই, তাহলে আমরা জানি একক মানে একক দশক শতক, তাহলে আমার শতক পাইছি, একক পাইছি, দশক এখানে নাই, তাহলে যদি না থাকে সে জায়গায় একটা 0 দিবা। আর এককের 8 একক মানে 8, তাহলে 108। 2 দশক, তাহলে 2 দশক 2 শতক 3 দশক, 3 দশক একক, এখানে কিন্তু একক উল্লেখ করা নাই। যদি উল্লেখ করা না থাকে তাহলে যেটা উল্লেখ করা না থাকবে সেটা 0। যেরকম এই জায়গায় তোমার দশক উল্লেখ করা ছিল না, তাই দশকের করে 0 দিছি। এই জায়গায় এককের কথা উল্লেখ নাই, তাহলে আমরা এককের করে 0। তাহলে কত হলো, একক দশক শতক 230। এখন বলছে আমার 7 শতক, তাহলে দিলাম আমি 7 শতক, আর 8 দশক, এই দেখলাম আমি 8 দশক 2 একক, তাহলে একক দশক শতক মানে 782, 1000, শুধু 1000 বলছে, তাহলে আমি লিখলাম 1 একক দশক শতক হাজার, তো শুধু হাজার আছে, তাহলে এখানে শতক নাই, 0। আমি আগে বলছিলাম যেটা উল্লেখ না থাকবে সেটা 0 বসবে, তাহলে শতক, তারপর দশকের 0, এককের 0।
একক, দশক, শতক, হাজার, তাহলে 1000। এখন এখানে নিচে দেখো পরে কি বলছে, নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। আচ্ছা, এখানে লিখছে 24। তাহলে দেখো তোমার একক এখানে কত, 4, আর দশক হচ্ছে তোমার 2। এখানে দেখো 5, 10, 6, 56, তাহলে একক হচ্ছে তোমার 6, দশক হচ্ছে তোমার 5, তাহলে 7, 10, 3, 73। আচ্ছা, এখানে একক হচ্ছে 3 আর দশক হচ্ছে তোমার 7। এখানে 9, 10, 8, 98। একক হচ্ছে তোমার 8, কারণ আমরা জানি এই সাইডেতে একক শুরু হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একক হচ্ছে তোমার 8, দশক হচ্ছে 9। এখানে দেখো একক, দশক, শতক, তাহলে একক হচ্ছে তোমার 5, দশক হচ্ছে 0, আর শতক হচ্ছে তোমার 1। একক, দশক, শতক, তাহলে একক হচ্ছে 8, দশক হচ্ছে তোমার 2, আর শতক হচ্ছে 3। আবার দেখো একক, দশক, শতক, একক হচ্ছে 9, দশক হচ্ছে তোমার 3, শতক হচ্ছে 6। আবার একক, দশক, শতক, এখানে একক 0, দশক 4, শতক 8। এখানে তো একক, দশক, শতক, একক 7, দশক 5, শতক 9। আর এখন যদি বলি একক, দশক, শতক, হাজারতে একক 0, দশক 0, শতক 0, হাজারের করে 1। তাহলে এই হলো আমাদের 21 মানে আমরা 21 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করছি। কালকে থেকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, যে কারণে আজকে আর করবো না। কালকে থেকে আমরা দেখব, মানে পরের ভিডিওতে থেকে দেখব সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে। দুটি সংখ্যার তুলনা মানে স্থানীয় মানের সাহায্যে কিভাবে সংখ্যা তুলনা করা হয় সেটা আমরা কালকে দেখব। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।